মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়াম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছো, কু আনফুসিকুম, নিজে বাঁচো। আগে ঈমান আনো, তারপরে নিজে বাঁচো। কথা কার? আল্লাহ বলে ঈমান আনো আর নিজে বাঁচো। ওয়াহিলিকুম নারা, তোমার রাহিল পরিবারকে বাঁচায়। কথা কার? তাহলে আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার রাহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, রাহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ একটা নেক বেটা দান করছে, সেটা হলো ইসমাইল আলাইহিস সালাম। আমরা যেগুনি জন্ম দিছি, এটা বেটা না, এটা শয়তানের বেটা। রাস্তা দিয়ে যাই বাজান বাজাইলে এটা বেটা, কিয়ামতের দিন খাবে যাটা বেটা। হলো তো কুম ফিতনা তুম, বেটা বিটি হচ্ছে বাজান পরীক্ষার বস্তু। এই বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দেওয়ার পরে আল্লাহর জাহান্নামে যাবে। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখে। আল্লাহর কাছে বললে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক সন্তান দাও। আল্লাহ তখন জবাব দিলেন ফাবাসারনাহু বিগোলামিন হালিম। আল্লাহ বলে বন্ধুরে ইব্রাহিম, তুমি একটা নেককার সন্তান চাইলে, আল্লাহ বলে বিগোলামিন, এমন একটা গোলাম আমি দান করব। এই ছেলেটা পাইবে তুমি, ধৈর্যশীল ছেলে পাবে। আর আমাদের ছেলে এটা বেটা না, এটা শয়তানের যেটা রাস্তা দিয়ে যায় বাজান বাজাইলে এটা বেটা। কারণ আমাদের ছেলেদের হাতে বাজান স্ক্রিন টাচ মোবাইল উঠে গেছে। এক একটা ছেলে, আপনার 12 বছরের ছেলের হাতে স্ক্রিন টাচ ফোন, 12 বছরের মেয়ের কাছে স্ক্রিন টাচ ফোন। এক একটা ছেলে মেয়ে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। সেঞ্চুরি, সত্য কথা বলবো না, সত্য কথা তুলে দেওয়া হলে আমার কাজ। হয় দাওয়াত দেন, না হয় না দেন। এই আপনাদের এই তারাস থানার ভিতরে এই গ্রামের মধ্যে, কি গ্রাম? রঘুনিয়া গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, যদি 50টা যুবক যুবতী থাকে, আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টাই রাত 12টার পরে লাইনে আছে। ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। রাত 9টার সময় ফেসবুকের মধ্যে ঢুকছে, 3:30 পর্যন্ত খালি খোট্টা যাচ্ছে। সে আমার কি নায়ক হয়েছে, খালি খোট্টাচ্ছে। কথা কন না কে? না না, এত কি তুমি যৌবনদারি লোক হয়েছে, এত কি বড় জুয়ান হয়েছে, 9টার সময় ফেসবুকের মধ্যে ঢুকলে রাত 3:30 পর্যন্ত খালি খোট্টা। ও তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। কথা কয় না, মোনাজাত করতেছে। বাবা তিনটে ছেলের হাতে টাচ ফোন দিয়ে বাবা মসজিদের আগের কাতারে যায় নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে কিভাবে মোনাজাত করতেছে, রব্বানা জালাল্লাহ। করে বেবাচ্ছা, তোমার বেবানের 5 পয়সার দাম নাই। তোমার ওই নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কোরবানি সব চলে গেছে। তোমার ছেলে, তোমার মেয়ের ওই ফেসবুকের মধ্যে কথা হয় না। স্ত্রী করে থুয়ে দেবো আজকে। হ্যাঁ, 3টে ছেলের হাতে 3টা টাচ ফোন দিয়ে তুমি ফ্যাক করে বেবাচ্ছা। ওই ছেলে মোবাইলের মধ্যে যত পাপ করবে, যত অশ্লীল কাজ করবে, এই পাপগুনি 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ বাবা। আমি বলছি যে অনুমতি ছাড়া দেওয়া যাবে না। ও ফস করে যাচ্ছে, একে কানা বক্তে টাকা বসে জানছে নাকি? কি ভাই, খুব খারাপ লাগতেছে নাকি? আমি বলছি যদি যাও লুঙ্গি টানিয়ে রাখবো। কথা বলে না না যাও, আমি কি নিষেধ করছি? আমি বলছি তোমরা যাও, 1 আঙ্গুল তুলবে, 2 আঙ্গুল তুলবে, 3 আঙ্গুল তুলবে, প্রয়োজন হলে 4 আঙ্গুল তুলবে। হ্যাঁ যা, তুই আঙ্গুল তুল যা। ইটনি ছেলে দেখছেন ওর সভ্যতা কি সুন্দর। ও চলে যাচ্ছে, তারপরে হুজুর বলে যে হুজুর এই 1 আঙ্গুল তুলছি। আমি ওকে ঠেকাইছি। দেন ছোট ছেলে, বাবা সভ্য হলে ছোট থাকতেই সভ্য হয়। আর যদি দুষ্ট হয়, আইডিয়া করুক, যতই লাখের মধ্যে লাগাম দেন, আমাদের কথা কন না খেয়ে
এগুলি করবে। খারাপ লাগতেছে নাকি? তেনে বড় বড় সব করে টাকা আসা। আমার ভাইয়ের আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ নেক সন্তান দান করলেন। ছেলের বয়স 10 থেকে 12 বছর। আল্লাহ তখন বললেন, বন্ধু ইব্রাহিম, পরীক্ষা করতেছেন আল্লাহ, বন্ধু ইব্রাহিম তোমার কলিজার টুকরো সন্তান ইসমাইলকে তুমি কোরবানি করো। সুবহানাল্লাহ, জোরে কর। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইলের কাছে যায়, বলে বাবা ইসমাইল রে, আমি তোমাকে ফালাম না, আমি তোমাকে কোরবানি করব। ইসমাইল আলাইহিস সালাম বলে, আব্বা আপনি কি জন্য আমাকে কোরবানি করবেন? এবার বলে, এ বাবা ইসমাইল, আমি তোমাকে কোরবানি করব আল্লাহকে খুশি করবার জন্য। হযরত ইসমাইল আলাইহিস সালাম বলে, আব্বা আমি যদি কোরবানি হই, আল্লাহ যদি খুশি হয়, আসলামা আমি কোরবানি হইতে রাজি। চিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক বেটা দাও। আল্লাহ নেক বেটা দান করছে। এরপরে আল্লাহ বললেন, বন্ধু ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে তুমি কোরবানি করো। এবার ছেলেটাকে দেখে এনে বলতেছে, বেটা ইসমাইল আমি তোমাকে কোরবানি করব। আসলামা আমি তোমাকে কোরবানি করব। ইসমাইল বলে, আব্বা আপনি বাবা হইয়া সন্তানকে কোরবানি করবেন কিসের জন্য? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বেটারে ইসমাইল আমি যদি কোরবানি করি আমার আল্লাহ রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। এবার ইসমাইল আলাইহিস সালাম বলে, আব্বা আমি যদি কোরবানি হই, আল্লাহ যদি খুশি হয়, রাজি হয়, আসলামা আমি আল্লাহর রাস্তায় কোরবানি হইতে রাজি। চিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানা হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কাম হায়। চিল্লাকান মারহাবা। ইসমাইল আলাইহিস সালাম যখন কাছে আসলে, ইব্রাহিম আলাইহিস সালাম বলল, বাবা তুমি টান হয়ে শুয়ে পড়ো, আমি তোমাকে কোরবানি করব। হাতে ছুরি এরকম করে হাতে নিছে। বাবা হাত পায়ে রশি লাগাবেন চাচ্ছে। ছেলে বলে, বাবা আপনি কেন আমার হাতে পায়ে রশি লাগাইবেন? এবার বাবা বলে, বেটা আমি তোমাকে যখন কোরবানি করব ছুরি চালাবো, তুমি হাত নাড়াচাড়া করবে, পা নাড়াচাড়া করবে। এবার হযরতে ইসমাইল আলাইহিস সালাম বলল, আব্বা আমি এই যে টান হয়ে শুয়ে পাইলাম, ও আব্বা আমি নড়াচড়া করব না, ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ও বাবা আপনি আমাকে ধৈর্য ধারণ পাইবেন, আমি ধৈর্য ধারণ করব, আমি নড়াচড়া করব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিছে। ইসমাইল টান হয়ে বাদাম জমিনে শুয়ে পড়েছে, আর বাবা ছুরি হাতে নিছে, ছেলে শুয়ে পড়েছে। বাবা হইয়া নিজের সন্তানকে ছুরি চালাচ্ছে, তাহলে কেমন অবস্থা? কথা কি বুঝতেছেন? বাবা বেরেন ভাবে মাথার থেকে সরা দিয়েন না কথাটা। নিজের সন্তানকে 82 বছর 86 বছর বয়সে একটা সন্তান পাইছে, সেই সন্তানকে কোরবানি করতেছে। বাবা শীত করে ছেলেকে শোয়াইছে, ছুরি হাতে নিছে। কত বড় কষ্ট! আল্লাহকে খুশি করবার জন্য কত বড় ত্যাগ শিখে করছে। সুবহানাল্লাহ, জোরে কর। কত বড় ত্যাগ! নিজের সন্তানকে কোরবানি করবে। এখন ছেলে যখন শুয়ে পড়ছে, হাত টান করে ধরছে। বাবা হাত টান করলাম, পা টান করলাম, গলা টান করে দিয়ে বলতেছে, বাবা তুমি আমাকে কোরবানি করো, আমি নড়াচড়া করব না। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিয়ে বলতেছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার। যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, ছুরি বাঁধানো আছে। আপনারা বলুন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি আসতে কতক্ষণ পরে যাক? 1 ঘন্টা পরে। কথা কয় না? সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে ছুরি বাঁধন চলে যাচ্ছে। যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার যখন জবান থেকে উচ্চারিত হচ্ছে, তরবারিটা যাচ্ছে। আল্লাহ থেকে বলে, রে ইব্রাহিম তাকিয়ে দেখ, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম তোর কলিজার টুকরো একমাত্র সন্তান ইসমাইলকে জমিনে শোয়াইয়া ছুরি চালাচ্ছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে। এ ফেরেশতা তোমরা তাকিয়ে দেখো। রে ইব্রাহিম
তাড়াতাড়ি যা আমার বন্ধুর ছুরিতে আপনার ছেলের গলায় যাওয়ার আগেই জান্নাত থেকে একটা লোহার টুকরো নিয়ে থুতির নিচে ধরো, আর জান্নাত থেকে একটা দুম্ব নিয়ে ছেলেটাকে সরাইয়ে দুম্ব পাইয়ে দাও। সুবহানাল্লাহ, একটু জোরে করো। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি আছি সাত আসমানের উপরে, ওই বড়ই গাছের নিচে কোটি 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 মাইল দূরে, আর ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা ইসমাইলকে জমিনের মধ্যে শোয়াইছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, ছুরি যাচ্ছে। এমন সময় আমি কি করব? আল্লাহ বলে, রে জিবরাইল তাড়াতাড়ি যা, ইসমাইল আলাইহিস সালামের গলা যেন না কাটে। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ 600টা পাখা দিছে, 600 পাখা দিয়ে এইরকম করে টান মারছে। এক পাখা দিয়ে এইরকম করে যদি টান দেয়, এই পৃথিবী এই পাশ থেকে ওই পাশে যাইতে বাজানে 1 সেকেন্ডের আগেই বাদান চলে যাবে। সুবহানাল্লাহ বললেন না? চোখের পলক পড়ার আগে একটা এরকম করে টান দিবে, শুধু তুলে টান দিবে, পৃথিবীর পূর্ব প্রান্তর থেকে বাদান পশ্চিম প্রান্তরে চলে যাবে। জিবরাইল আলাইহিস সালাম তার 600 পাখা দিয়ে এমন টান মারছে, আইসা দেখে ছুরি যায় নাই, তার আগে লোহার টুকরা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। দেখছেন যে কত লোক উঠে যাচ্ছে, আমি কি নিষেধ করছি? একটা সব জিনিসেরই একটা আইন শৃঙ্খলা আছে। কি কর আইন আছে না? নাই কথা কয় না রে, তো কথা কর না কেন? না কথা কন, থুয়ে চলে যাই। আমি কি বলতেছিলাম? লোহার টুকরা নিয়ে এসে থুতির নিচে ধরছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমার ভাইরা, লোহার টুকরা নিয়ে থুতির নিচে ধরছে। ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি যাইয়া ওই লোহার উপরে বাদান পড়ছে। কথা বুঝতেছেন না? ইতিমধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইলকে টান দিয়ে সরাইয়া দুম্ব পাইয়ে দিছে। প্রথম যখন ফ্যাস, আমরা যখন গরু কোরবানি দেই, জবাই করি, প্রথম ফ্যাস দেই তখন হয় খ্যাস, একটু পশম কাটে, একটু চামড়া কাটে। 2 নাম্বার ফেসে হয় কয়জন ফ্যাস, 3 নাম্বার ফ্যাস যখন দেয় তখন কয় হয় শেষ। সুবহানাল্লাহ বললেন না? 3 নাম্বার ফ্যাস দিছে, গলাটা বাদান কাইটে গেছে, হাতে রক্ত পড়ছে। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকাইয়া বলে, আল্লাহ আমার সন্তান ইসমাইলকে আমি কোরবানি করছি, তুমি কি কোরবানি কবুল করছো? হাতে রক্ত পড়ছে, গরম লাগছে, তিনি নিশ্চিত হয়ে গেছে ছেলে কোরবানি হইছে। আল্লাহ বলে, বন্ধু চোখ খোলো, তোমার কোরবানি কবুল করছি। চিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মিকুনা সাবসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানাহা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কামা। চিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ কই, বন্ধু চোখ খোলো। চোখ খুলে দেখে দুম্ব কোরবানি হয়ে গেছে, ছেলে পাশে দাঁড়া আছে। হযরত ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি নিজ হাতে নিজের সন্তানকে আমি শোয়াইছি, ও মাওলা ছুরি চালাইছি, আল্লাহ ছেলে কোরবানি হয় নাই, দুম্ব কোরবানি হয়ে গেছে, তুমি কি আমার কোরবানি কবুল করছো? আল্লাহ বলে, বন্ধু রে তুমি রাগ করে না, আমি তোমার কোরবানি কবুল করেছি, কারণ আমি আল্লাহ চাই রে আপন বাবার হাতে নিজের সন্তান কোরবানি হোক। এইতে যদি হয়তো দুনিয়ায় আপনার মারামারি হয়ে যাইতো, ফাটাফাটি হয়ে যাইতো। কথা কি বুঝতেছেন? কারণ আল্লাহ বাবার হাতে ছেলেকে কোরবানি করে নাই, পৃথিবীর মারামারি হইতো। আল্লাহ এটা জানেন কি জানেন না? কারণ একজনের 4 ছেলে, ওই মা বাপ বলতো যে বড় ছেলে এই বছর, দ্বিতীয় বছর দ্বিতীয় ছেলে, তৃতীয় বছর তৃতীয় বছর, চতুর্থ ছেলে চতুর্থ বছর। 4 ভাই যুক্তি করে বলবে যে এই বুড়োরা প্রত্যেক বছর একজনে কোরবানি করবে, অতএব আমরা 4 ভাই নিয়ত করে বুড়ো বুড়িকে একসাথে কোরবানি করবো। কথা কয় না, কথা কয় না। ও আল্লাহ বাঁচাচ্ছে তো, সুবহানাল্লাহ কইতে চায় না। সুবহানাল্লাহ জোরে কর। হ্যাঁ, বুড়োরা বাঁচে গেছে। যদি ইসমাইল আলাইহিস সালাম যদি কোরবানি হতো, যতগুলো বুড়ো আছে 4 সাল 5 সাল মিলে পরামর্শ করে বুড়ো বুড়ি একসাথে একবারে কোরবানি দিত। এখন বুড়োরা হাসতেছে,
আল্লাহ শুকুর আদায় করো। কথা কি আমি খারাপ বলতেছি নাকি? কোরআন হাদিস দিয়া বাস্তবের সাথে মিল করে কথা বলি, এরা হাসে। আবার আমি যদি এই ওয়াজ করি, ভাই বাচ্চান তারা হাসায়। আসলে হাসার উদ্দেশ্য একটা কথা বলছি নাকি? সব কোরআনের কথা আমি বাস্তবের সাথে মিল করে কথা বলি, হাসে। যদি ছেলে কোরবানি হওয়া যেত, এই যে বুড়ো মানুষ এরা বাঁচত না, আমাকে এই বছরই কোরবানি দিত মনে হয়। আমি আমার ছেলের জিজ্ঞেস করলাম, বাবা আমার 3টে বেটা, তো তুমি যদি কোরবানি যদি যায় হওয়া যাইতো, তাহলে তোমরা আমার কি করতে? আমার বেটাকে আব্বা বুঝতেইছেন, তাহলে কি বুঝাইলো? আমাকে মারি হারালো, এখনই করলো, এটি বুঝাচ্ছি, মারি হারালো নি, কোরবানি করলো নি, একে ম্যাগি ভরালো নি। আর কি মারামারি দিন আসছিল নাকি? এইটা হলে কার মারামারি করা লাগতো? এইটা হলে ধরে ধরে জব করতো। আবার ইলেকশনের সময় আবার ভোটও চাও, বিপক্ষের লড়ম লোক পালি ধরে ধরে জব করতো। যে অবস্থা শুরু হয়েছে, কথা বল না কেন? ঠিক আচ্ছা, এটা কি আপনি জ্ঞানের কথা বললেন? এই রে আল্লাহ রে, আমি জানি যে পাগল ছাগল আছে পাব না, সিরাজ তো পাগল নাই কে? হ্যাঁ, আবার নতুন পাগল আমদানি হলে এখানে। ভাই খুব কি খারাপ লাগতেছে নাকি? আর ঘন্টা খালি যদি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? নারায়ণ আমার ভাইরা, মুসলমান ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বললাম, আর আল্লাহ বললেন নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। এমন একটা জামানা আসছে, এই জামানার মধ্যে আমাদের ঈমান ঠিক রাখা খুব কঠিন হয়ে গেছে। এই যে ছোট ছোট ছেলেরা আছে, ছোট ছোট মেয়েরা আছে, এই যে মোবাইলের যুগ আসিয়ে আমাদের দেশের ছেলে মেয়েদের ঈমান রাখা বাজান বড় কষ্টকর হয়ে গেছে। চিল্লাকন ঠিক কিনে? শোনেন, আগের জামানায় ওলি হওয়া খুব সহজ হইতো, কারণ চোখের জেনার থেকে বাঁচতো। কারণ নারী যদি চোখে পড়ে, চোখের জেনা হবে, কথা কয় না? আর এই জেনাটা আমরা অহরহ করছি। আমাদের দেশে ওলি হওয়া, এখন পীর হওয়া সহজ হয়ে গেছে, ওলি হওয়া খুব কঠিন হয়ে গেছে। তবে আমি বলতে চাই, যে পীর সাহেবের কাছে টাচ ফোন আছে, ও যে অস্থির উলঙ্গ ল্যাংটা ছবি দেখে নাই, আমি আর বিশ্বাস করি না। কত কম না কেন? কারণ যার কাছে স্ক্রিন টাচ ফোন আছে, ওর কাছে মহিলার ছবি আসবেই, চোখে পড়বেই, চোখের জেনা হবেই। এই জন্য সারা বাংলাদেশ ঘুরি আমি বাটাম ফোন দিয়ে। কারণ আমি জানি যত সেম সাইড রাখবেন, মহিলার ছবি আসবেই। আচ্ছা, যদি বলে পিকু পিকু, তাহলে আমি ধরা খাওয়া গেলাম। এই জন্য বাবা আমি বাথম বললে সারা বাংলাদেশ ঘুরি। তবে বাংলাদেশের যে পীর সাহেবের কাছে আপনার টাচফোন আছে, ও পীর হইতে পারে, টাচফোন ব্যবহার করলে ও অলি হইতে পারে না, পারে না, পারে না। টাচফোন যার কাছে আছে, আমার কথা কি বুঝতেছেন? আর কি ভেঙে বলা লাগবে নাকি? তোবা করো গা, তোবা করো গা, তোবা করো গা। যদি জান্নাতে যাইতে চাও, তুমি বড় পীর সাহেব, তোমার কাছে বাটাম ফোন, পাটার মতো টাচ ফোন, এত বড় ফোন, শয়তান ওখানে বসে থেকে আঙ্গুল সুস্থেছে। কথা কয় না রে? আদম নবীর চাইতে তোমার ইমানের স্পিরিট এত শক্ত। আদম নবীকে আল্লাহ জান্নাতের মধ্যে রাখিয়া বললেন, আদম যেখানে খুশি সেখানে যাও, যাহা খুশি তাহাই খাও, কিন্তু ওই দূষিত গাছের কাছে যাও না। শয়তান ধোঁকা দিয়া দিয়া আদম আলাইহিস সালামকে দূষিত ফল খাওয়াইছে। আর তুমি বিশ্বায়ক পাটার মতো টাচ চলিয়া তুমি একটা রুমে শুয়ে থাকবে, আর ওই শয়তান তোমার মামু মামু করবে। শয়তান ধোঁকা দিবে আর বলবে, কেউ নাই, দরজা বন্ধ, তুই একটু দেখ। কথা কথা বেটা, পীর হইছে, পীর হইতে পারিস, অলি হইতে পারবি না। ওই দেন বড় বড় চোখ করে তাকাইছে। আমি কি কথা খারাপ বলতেছি রে ভাই? এই দিন আমাকে সব মানুষ দাবার দিবে চায় না, যে বাচ্চার অন্তরে কেন না। বাংলাদেশে কত মাওলানা আছে, আইসে কাইতে পুইতে পাইতে পুইতে ম্যাকচানি করে। ও লজ্জা করে না? তুই পাটার মতো টাচ ফোন নিয়ে কোন জ্ঞানে তুই এই মাহফিলের মধ্যে এসে কাঁদো রে বাবা, কাঁদো। এই তো টাচ ফোন বন্ধ করে কাঁদে। শয়তান
কি ভালো ভালো সে যুগ, এই যুগে ইমান রাখা খুবই কঠিন। তবে যার কাছে তাজ ফোন আছে, আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলি, বাবা যা দেখছে তওবা করো। হয়তো আজকে রাতে মৃত্যু হইতে পারে, কথা কর না কে? এই জন্য বাবা পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলি, বাবা আল্লাহ তওবাকারীকে পছন্দ করে, আল্লাহ তওবার দরজা খুলে রাখছে, যা দেখছে। এই জন্য আমি বলি, এই যুবকদের ঈমান রাখা খুব কঠিন হয়ে গেছে। আপনার ছেলের বয়স 20 বছর, মেয়ের বয়স 20 বছর, ছেলে বিয়ে করতে চাচ্ছে, মেয়ে বিয়ে করতে চাচ্ছে। আপনার ছেলে আপনার মেয়ে যদি বিয়ে করতে চায়, আপনার উপরে এই ছেলেকে এই মেয়েকে বিয়ে করানো আপনার উপরে ফরজ। যুবকরা কথা কয় না। এর গাড়ি বল নাই কে তাকবীর দিবি কি? খুব খারাপ লাগতেছে নাকি? না বাবা, আপনার ছেলের বয়স 18 বছর 20 বছর। আল্লাহ বলতেছেন, আল্লাহ কি বলতেছেন? ইন্না কায়দা কুন্না, এমন একটা জামানা আসবে, এই জামানার ভিতরে আপনার ওই আপনার শয়তানের হাত থেকে বাঁচতে পারবে, শয়তানের দোকান থেকে বাঁচতে পারবে। কোন যুবক যদি দুষ্ট নারীর হাতে যদি পড়ে, ওর ঈমান রাখা খুব কঠিন হয়ে যাবে। কতক্ষণ সংসার চালা পুরুষ জাতি, নারী লাগায় প্যাস, প্রত্যেক বাড়ি হয় গো খেলা, আলি বাড়ি সেরা ম্যাচ, ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাই কেসের, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। প্রেম প্রীতি ভালোবাসা নারী করছে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাতের গুরু। আমার ভাইয়ের আমার, নদীর কিনারে বাড়ি আর টিকটক করা নারী আর চরিত্রহীন নারী, বাদন আপনার লাইসেন্স বিহীন গাড়ি, স্বামীর সাথে জর্গা করা নারী, এরপরে ভাঙা চুরা গাড়ি, তারপরে বাদন আপনার 12 বছরে ছেলে মেয়েদের প্রেম, হিন্দু খ্রিস্টানদের মুখের দাড়ি, এইগুলি সব কিছু একবারে সেম। যদি বলেন হুজুর এইটার সানে নজরুল কি? সানি নজরুল তো হইল আপনার ওই যে যেই মহিলা স্বামীর সাথে বাদান জর্গা করে, এলাকার মেম্বার চেয়ারম্যান দিয়ে যতই আপনি ওই দরবার সালিশ করেন, ওই মেয়েটা কিন্তু স্বামীর সাথে জর্গা কর বাংলা সুরাকারে সুন্দর করে সারিয়ে। আপনি যদি খালকুলাস বাজারে চলে যান, যা দেখবেন এন থেকে সারিয়ে নিয়ে গেলেন, ফাইন স্টার্ট দিল, ওখানে যা বলতে ঠিক মোবিল শেষকে গাড়ি আবার নষ্ট হয়ে গেছে। যে নারীর স্বামীর সাথে জর্গা করে, গ্রামের চেয়ারম্যান মেম্বার ডাইকে বিচার করবার পরেও, শাসন করবার পরেও 1 সপ্তাহ ভালো থাকে, আর 1 সপ্তাহ পরে যে নারী তেমন তোর লেগে আমার মতো নারী দেখে তোর মতো পুরুষের ভাত খাওয়া গেলাম, তাহলে অন্য নারী ওলি কবে চলে যাইতো? তুই যা থাকিস কে? কথা কোন? নদীর কিনারে বাড়ি আর টিকটক করা নারী, কারণ নদীর কিনারে বাড়ি থাকলে এই বছর আছে, আগামী বছর বাদান ভাঙিয়া যাইতে পারে, ধরো কম ঠিক কিনে। টিকটক করা নারী আজকে আছে তোমার, আর 2 দিন পর হবে আর একজনের। চরিত্রহীন গাড়ি, লাইসেন্স বিহীন গাড়ি, আপনি লাইসেন্স বিহীন গাড়ি নিয়ে যদি খালকুলা রোড দিয়ে বাদান যদি চালান, পুলিশ বাদান ধরবে, তোর কাগজপাতি কই? কত কর না কে? আর চরিত্রহীন নারী ঠিক আজকে আছে আপনার সকালবেলা আর একজনের। এখন কি বুঝছেন? ও এই ওয়াজ বাদ দিয়ে থুয়ে উনি কি ওয়াজ করতেছে? জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত ধরছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ আমি জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে
ফাঁসির মঞ্চ আসবো, বাতিলের সাথে আপোষ নাই, চিল্লা কোন ঠিক কিনা? উনি হক কথা বলা নাই, তেল দিলে ওয়াজ করে কি কিরসা কাহিনী শুরু করছে। হক কথা বলো, হক কথা যদি বলতে না পারো মাহফিলে আসো না, ওয়ার্সে বাড়ির বসে বইয়ের সাথে রান্নায় সহযোগিতা করো, তাও সব বেশি পাবে। কথা বল না কে? অন্যায় হয়ে যাচ্ছে, দেশটা জাহান্নামের দ্বার প্রান্তরে চলে যাচ্ছে। উনি ওই ধরনের সে কথা নাই কে জাকারিয়া আলাইহিস সালাম গাছের মধ্যে ঢুকছে, উনি সেই ওয়াজ করতেছে। এই ওয়াজ আমরা জানি না। দুনিয়ায় একজন পুরুষ মা বাবা বিহীন জন্মগ্রহণ করছে, সুবহানাল্লাহ যেরকম, আর দুইজন মহিলা বাবা ছাড়া মা ছাড়া, একজন মহিলা মা ছাড়া বাবা ছাড়া জন্মগ্রহণ করছে, আর একজন মহিলা দুনিয়ায় আসছে, মায়ের গর্ভে আসছে, তার বাবা নাই। সেইটা হলো হযরতে মরিয়ম। কে কথা বলে? হযরতে এই মরিয়ম। মাইকের কথা বোঝা যায় না? না, মাইকের কথা বোঝা না গেলে আমি কি করবো? বোঝা যায় না? না না, ওই যে বাইরে সাউন্ড মানে দুই শব্দ হচ্ছে, বলার পরে উনি আমার পরে আবার বলতেছে, ঠিক না? হ্যাঁ, আচ্ছা, এইগুলো কি জানি কয়, ইকো ইকো। দেখেন না, আমাদের দেশের যুবক ছেলেরা আপনার বক্সে গান বাজায়, মোহাব্বতে উস্কে লাগে কুসি কুসি, যুবকরা খালি মাথা জাগে এরকম করে। আমি একটা না ঠেকতে না কারণই নেই।